আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা চিংড়ির ফ্রন বল রেসিপি শেয়ার করব। এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে, আপনারা বাসায় একবার ট্রাই করবেন। আমি প্রথমেই কিছু চিংড়ি মাছ, আমি 250 গ্রাম চিংড়ি নিয়েছি। আমি চিংড়িগুলার খোসা ছাড়িয়ে নিব খুব ভালো করে। আমি কোনো লেজের দিক দিয়েও আমি কোনো খোসা রাখবো না। এই সবগুলো খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিব। আমি চিংড়ি মাছগুলা খুব ভালোভাবে ধুয়ে নিছি। এবার আমি চিংড়িগুলা এভাবে কিমার মতন করে কেটে নিব। আপনারা চাইলে এইভাবে বটি দিয়েও কাটতে পারেন, একদম কুচি কুচি করে কেটে নেবেন, ভর্তা করে নেবেন একদম। আমি একইভাবে সবগুলা চিংড়ি মাছ এভাবে কিমার মতন করে কেটে নিছি। একদম দেখেন একটু একটু আস্তে আস্তে আছে, কিন্তু পুরোটাই আমি এভাবে একদম ভর্তা করে নিছি। আমার সবগুলা চিংড়ি মাছ এভাবে কাটা হয়ে গেছে। তো আমি এখানে হাফ কাপের মতন পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিব। দুইটা কাঁচামরিচ কুচি করে রাখছিলাম, ওইটা দিয়ে দিব। আপনারা আপনাদের জাল যতটুকু খাবেন অনুযায়ী দিবেন। আর এখানে আসলে জালটা বেশি খাওয়া হয় না, মরিচটা কম দিলেই ভালো। আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কয়েকটা। আমি এখানে 2 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিছি। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব 2 টেবিল চামচ। দিয়ে এখানে সয়া সস দিয়ে দিব আধা টেবিল চামচ। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে এক টুকরা লেবুর রস দিয়ে দিব। আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ। আমি একটা চামচ দিয়ে আমি এটা মাখিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়েও মাখাইতে পারেন। তা আমি এটা মাখিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে। আর হাতে সময় না থাকলে সমস্যা নাই, এভাবেই সাথে সাথেই আপনারা বানিয়ে নিতে পারবেন। এটা বানাতে অনেক সহজ, কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তো আমার এটা হয়ে গেছে, আমি এটা সাইডে রেখে দিব। সাইডে রেখে আমি এখানে একটা পাউরুটি নিয়ে নিব। আমি পাউরুটি অনেকগুলাই লাগবে। তো আমি এখানে দেখেন আমি এভাবে সাইডগুলা কেটে নিছি। কেটে আমি ছোট ছোট টুকরো করে কিউট করে সবগুলো পাউরুটি আমি এভাবে কেটে নিব। আমার প্রায় অর্ধেকটা পাউরুটির মতন লেগে গেছে, আস্তা পাউরুটির। দেখুন আমার সবগুলাই কাটা হয়ে গেছে, আমি অনেকগুলা কেটে নিছি। তো এদিকে আমি এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি একটু আদা দিতে ভুলে গেছিলাম, তো এখন আমি একটু আদা দিয়ে আর অল্প পরিমাণ তেল দিয়ে দিছি। দিয়ে আমি মাখিয়ে নিব এটা। মাখিয়ে আমি এখানে আমি এটা মাখিয়ে আমি ছোটো ছোটো বল করে নিছি। বল করে নিয়ে আমি পাউরুটির মধ্যে দিয়ে দিছি। পাউরুটির সাইডও পাশ দিয়ে আমি পাউরুটির এগুলা নিয়ে একটা একটা নিয়ে আমি ভিতরে লাগিয়ে লাগিয়ে দিতেছি, দেখতেই পারতেছেন। তো আমি এভাবে সবগুলা বল বানিয়ে নিব। দেখেন আমি এভাবে একদম কুচায় কুচায় ভরে দিচ্ছি, যেন একটু চুল পরিমাণও যেন খালি না থাকে। আমি সবগুলো বরট করে দিছি পাউরুটি দিয়া। তো আমি সবগুলা করে নিছি। করে আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিছি। দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। দিয়ে আমি এখানে তেলটা একদম গরম করা যাবে না, গরম করলে দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে আর ভিতরেরটা হবে না। তো আমি এখানে দিয়ে দিছি, মোটামুটি গরম হয়েছে। তারপর দেখতেছেন আস্তে আস্তে ভেজে নেব। চুলার আগুনটা একদম লো আছে দিয়ে রাখবো, মানে লো আছে বলতে একদম মিডিয়াম আছে দিয়ে রাখবো। দিয়ে আমি ভেজে নেব আস্তে আস্তে। আমার সবগুলা বল হয়ে গেছে, আমি উঠায় নিব। আমি এভাবে একে একে আরও বাকি বলগুলো আমি ভেজে নিব। আপনারা অবশ্যই যখন বলগুলা বানাবেন তখন অবশ্যই মানে হালকা জুড়ে চাপ দিয়ে ভিতরে ভরে দিবেন, নয়তো এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই তেলে দেওয়ার সাথে সাথে। এখন সবগুলো হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।